আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে একটু বাহির হয়েছি, আমার মামা শ্বশুর মামি শাশুড়ি ওনারা বাচ্চারা সহ এসেছে, তো বেশ কিছুদিন থাকবে। তো ভাবলাম যে বাচ্চাগুলোকে নিয়ে একটু ঘুরে আসি, যেহেতু গ্রাম থেকে এসেছে আর একটু ঘরের ভিতরে থাকতে থাকতে ওরা একটু বোর হয়ে যাচ্ছিল আর কি। তো ভাবলাম নিয়ে যাই, কোথায় যাব ভাবতে ভাবতে পরে মনে হলো যেহেতু এমআরটি আছে সাথে মেট্রো আছে, কেন আমরা দিয়াবাড়ি চলে যাচ্ছি না। আর এই রেস্টুরেন্টটাতে আগেও একবার এসেছিলাম, আপনারা তো দেখেছিলেনই। আর ওখানেই নিয়ে আসলাম যে এখানে একটু কোল্ড ড্রিঙ্কস কিছু খাবে, তারপরে ফুচকা টুচকা খেয়ে একটু ঘুরে টুরে চলে যাব। তো এই যে পানকৌড়িতে চলে এসেছি, এখন হচ্ছে একটু ভিডিও করছি। তো দেখলাম যে ভিডিওর ডেকোরেশন অনেকটাই চেঞ্জ করেছে, আগের থেকে অনেক বেশি সুন্দর হয়েছে। এই যে এখানে বাঁশের একটা জিনিস, মানে আরবান একটা ভাইব দেওয়ার ট্রাই করেছে, ভালোই লেগেছে আর কি আমার কাছে ওদের ডেকোরেশনটা। তো একটু চেঞ্জ দেখে ভালো লাগলো যে আর একটু সুন্দর করেছে। ওই সাইডটা দেখলাম একই রকম আছে, আর ওদের বাহির ভেতর সব কিছুই খুবই সুন্দর। এই যে আমি দেখলাম যে এখানে যেটা এন্ট্রেন্সটাও খুব সুন্দর করে কী যেন লাগায় সাজাইছে। আর এটা ওইবার এসে দেখেছিলাম বরাবর ছিল, এবার এক পাশে। তো আগের মতো অনেকটাই আছে, কিছুটা চেঞ্জও হয়েছে। যেহেতু অনেক বেশি গরম ছিল, ভাবলাম যে একটু ভেতরে বসি, ফ্যান চালাই, বাহিরে হাঁটতে একদমই ভালো লাগছিল না। তো এসে আমি হচ্ছে লাসি অর্ডার করে দিয়েছি। আহমদের যেহেতু ঠান্ডার প্রবলেম আছে, আহমদ খুব একটা খাবে না, যদি খেতে চায় আমার কাছ থেকে দিব। তো আমরা ওদের দুই ভাই বোন আর আমার জন্য আমার 3টা লাসি অর্ডার করেছি। তো আমাদের লাসিটা চলে এসেছে। যদি লাসি আমি মার্ক দিই লাসিকে, তাহলে আমি 10 আউট অফ 2 দিব, মানে 2 আউট অফ 10। আমার কাছে একটা ভালো লাগে নাই, প্রাইসও বেশি ছিল, 150 টাকা করে ছিল। সেই তুলনায় আমি মনে করি মোজাক মার্কেটের লাসি অনেক বেশি ভালো মজার। তো তারপর লাসি টাসি খেয়ে আমরা কিছুক্ষণ বসে ছবি টবি তুলে বের হয়ে এসেছি মেলায়। এই যে এখানে যে লেকের পাশে মেলাগুলো আছে, সেই মেলাতে চলে এসেছি। তো মেলায় এসে মনে হলো জীবনে কোনোদিন নাগরদোলায় উঠি নাই, আজকে একটু উঠে দেখি কেমন লাগে। তো টিকিট কেটে নিয়ে এসেছি। টিকিট হচ্ছে একজনের 50 টাকা করে ছিল, আমাদের লেগেছে হচ্ছে 4টা টিকিট। তো এখানে ভাইয়াদেরকে টিকিট দিলাম, দেওয়ার পরে আমাদেরকে উঠাই দিল। তো এইটা ছিল আমার লাইফের মোস্ট থ্রিলিং একটা এক্সপেরিয়েন্স। আমরা এক রাউন্ড ঘুরেই নেমে গেছি, যে সবাই উঠতেছি, ভাবছিলাম ভিডিও করবো, বাট পরে আর সাহসে কুলায় নাই যে ভিডিও করবো। কি একটা ভয়ঙ্কর ব্যাপার, আমি জানি না কিভাবে সবাই এই জিনিসটাতে ওঠে বা এই রাইডটা এনজয় করে। 3টা বাচ্চা মেয়ে ছিল, ওরা কি সুন্দর বসেছিল। আমাদের এখানে নাকি মোট 12টা মানে রাউন্ড হয় আর কি। তো আমাদের এক রাউন্ডের পরে অবস্থা কাহিল হয়ে গিয়েছিল, আমরা আর নিতে পারি নাই। তো আমরা নেমে গেছিলাম। তো ওরা ভেবেছিল যে আমরা হয়তো দুষ্টামি করছি, আমাদেরকে বলছিল যে টিকিট কিন্তু রিটার্ন হয় না। আমি বলছি ভাই বেঁচে থাকলে হবে, টিকিটের দরকার নেই আমার, এই বলে নেমে যাই। তো ওইখানে বেশিক্ষণ আমরা ছিলাম না, 2 মিনিটের না 5 মিনিট, আমি বলতেও পারছি না, মানে কী যে একটা অবস্থা হয়েছিল। ওখান থেকে নামার পরে আমার এই মামাতো ভাইটা বলছিল যে সে একটু দোলনায় উঠবে। আহমদ নাগরদোলায় উঠে এত বেশি ভয় পেয়েছে, সে এখন আর কোনো কিছুতেই চড়বে না। তো এই ড্রাগন ট্রেনটা ভালোই লেগেছে। তো অর্ণব এখন হচ্ছে আমার এই মামাতো বোনটার নাম হচ্ছে প্রাচী, আর ও হচ্ছে অর্ণব। ওকে জিজ্ঞেস করছি তুমি দোলনায় উঠবে নাকি, সে উঠবে না। তো এখানে দেখলাম পপকর্ন বানাচ্ছে, ভাবলাম একটু পপকর্ন নিয়ে নেই, খেতে ভালো লাগবে। আরও যেহেতু আছে, ও তো আর ফুচকা খেতে পারবে না। তো এই যে অর্ণব উঠেছে দোলনায়। দোলনায় চড়াটরা শেষ করে আমরা একটু ঘোড়ার গাড়ি দেখে চলে আসলাম ফুচকা খেতে। তো এখানে অর্ডার করে দিয়েছিলাম। তো আমি এর আগে দিয়াবাড়িতে অনেকবার এসেছি, তো একটা ফুচকা খেয়েছিলাম, অনেক টেস্টি ছিল। বাট এইবারের ফুচকা এত বেশি ফালতু ছিল, আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, খেয়েটে এখন আমরা আবার চলে যাচ্ছি বাসার দিকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।